আসসালামু আলাইকুম। আনারুল সাহেব অনেক আগে থেকে যুক্ত হওয়ার চেষ্টা করতেছিলাম। আনোয়ার কবির আপনাকে যুক্ত করা হয়েছে। নমস্কার বলুন। ও ধন্যবাদ। হাঁপাই গেছি আমি ধৈর্য ধরে ধরে হ্যালো, রাখতে রাখতে। হ্যালো, শুনতে পাচ্ছেন? একটু ক্লিয়ারলি বলেন, একটু তাড়াতাড়ি বলেন ভাইয়া। হ্যাঁ, বলছি। কারণ আপনারা যে লম্বা আলোচনা করলেন একেকজনের সাথে, তাতে তো আরেকজন সময় পায় কম। আমি বলতে চাচ্ছি যে একটা কোম্পানিতে যখন একটা প্রোডাক্ট তৈরি হয়, যেমন ধরেন মোবাইল। সেখানে অনেক ধরনের মোবাইল তৈরি হয়। একই ব্র্যান্ডের, একই সিরিজের অনেক মোবাইল তৈরি হয়। সব মোবাইল কিন্তু কোয়ালিটি পাস করতে পারে না। এখন যে মোবাইল কোয়ালিটি পাস করলো না, সেটা কি মোবাইলের দোষ? না যে মোবাইলটা বানাইলো তার দোষ? মোবাইলে যেহেতু কোনো কনসিয়াসনেস নাই, মোবাইলে যেহেতু কোনো টাস্ক নাই, এইজন্য যে বানাইছে তার দোষ। আচ্ছা, এখন ইসলামিক দৃষ্টিতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন। ঠিক আছে? এখন যেটা ওই হাদিসে আসছে যে আদমের ডান পিঠ থেকে জান্নাতের লোক বাইর করছে, বাম পিঠ থেকে জাহান্নামের লোক বাইর করছে। এখন কথা হচ্ছে ওই মোবাইলের মতনই। নষ্ট মোবাইল আর ভালো মোবাইল। এখন আমাদের ইচ্ছাশক্তি দিছে, কিন্তু আল্লাহ তাআলা এইটাও বলছে যে তোমরা আমার নিয়ন্ত্রণের বাইরে না। এখন আমার ইচ্ছাশক্তি যদি কেউ নিয়ন্ত্রণ করে, তাহলে সেখানে কি আমি ফ্রি উইল ভোগ করতে পারি? না ভাই, পারেন না। কারণ আমি মসজিদে ইমামদের এরকমও শুনছি যে আজকে আপনি নামাজ পড়তে আসছেন আপনার ইচ্ছায় না। আপনি নামাজ পড়তে আসছেন আল্লাহর জি, ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা আসছেন। জি। হ্যাঁ, আল্লাহর ইচ্ছায় আসছেন। আল্লাহ যদি ইচ্ছা না করত, তাহলে আপনি আসতে পারতেন না। এরকম অনেকে বাসায় বসে আছে, তাদেরকে আল্লাহ ইচ্ছা করে নাই। তাহলে ফ্রি উইল এরকম একটা মিথ্যা কথা কয়ে লাভ কি? এটা ধোঁকাবাজি না? আপনি আমাকে ফ্রি উইল দিলেন, এটাকে আবার কন্ট্রোলও করবেন। আবার বলতেছেন আমি জাহান্নামের যাদেরকে বাইর করি তাদেরকে জাহান্নামের কাজ করিয়েই রাখি। আর জান্নাতের জন্য যাদেরকে বের করছি তাদেরকে জান্নাতের কাজ করিয়েই রাখবো। তাহলে এই যে করিয়েই রাখবো, মানে করাচ্ছেটা কে? আমরা তো করতেছি না। তাহলে আমার দোষটা কোথায়? আমাকে কেন মানে ভেজা ফ্রাই করবেন? আমার দোষটা কোথায়? এখানে ওই ঈমানদাররা বলে আপনাকে ওই যে বিবেক দেওয়া হয়েছে না? ফ্রি উইল দেওয়া হয়েছে না? আপনি ভালোকে ভালো, মন্দকে মন্দ বিচার করবেন। আবার আমার ভিতরেই কুপ্রবৃত্তি দিয়ে দেওয়া হয়েছে। যেটাকে বলা হয়েছে কারিন। কারিন জিন প্রবেশ করে দেওয়া হয়েছে। এর গর্বের সাথে বলা হয়। প্রত্যেক মানুষের ভিতরে আমি কারিন জিন প্রবেশ করে দিছি। যে কিনা কুপ্রবৃত্তি আমাদের যেই রিপু, সেই রিপু মানে কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করবে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে ৩ বার চাস্ত করা হইছে। অর্থাৎ তার ছিনা চাস্ত করা হইছে। কিন্তু তোমাদের বেলায় করা হবে না। এবং তোমরা কখনোই এই কুপ্রবৃত্তির হাত থেকে রক্ষা পাবা না। তাহলে মানুষের দোষটা কোথায়? কেন মানুষ আগুনে পুড়বে? কেন মানুষ জাহান্নামে যাবে? কেন মানুষ কবরের আযাব ভোগ করবে? যদি ভোগ করতেই হয় তাহলে এটা সৃষ্টিকর্তাকে ভোগ করতে হবে। আমার প্রশ্ন কি বুঝতে পারছেন? হ্যালো? কোটা ভাই অ্যান্সার দেন। যেমন ধরেন আমি একজন শিল্পী। আমি ২ টা না, ছবি ওই একটা আঁকলাম। অ্যান্সার সবই বললো। না, অ্যান্সারে কি আছে? এটা তো একটা খেলা। ছবি নিচে এটা তো কোনো বিশ্ব কোশ্চেন বলে না। বিরাট পৃথিবী নাকি বলে বিরাট জগৎ আনমনে। তো এটা তো আমি ২ টা ছবি ওনার আঁকলাম। তো কোনো প্রশ্ন নাই আসলে। হ্যাঁ। আনোয়ার ভাই, আপনি যেগুলো বললেন সেগুলোর সাথে তো আমরা একমতই। আসলে নাই। যদি ঈশ্বর সবকিছু ঠিক করে দেয়, তাহলে আসলে মানুষের কি থাকে না, সৃষ্টি মানে ইচ্ছাশক্তি বলে কোনো কিছু তাহলে থাকে না। মানুষ কেন কষ্ট পাবে? জি, জি। এটা তো ভাই ইরাশনাল, এটা তো আমরা জানি। এটা কি একটা অবিচার না? জি, অবশ্যই অবিচার। যেখানে বলছে আল্লাহ তাআলা জাহান্নাম বলবে আমাকে আরো দাও, আরো দাও। তখন আল্লাহ তাআলা নিজের পা ঢুকাই দিবে। জি, আচ্ছা ঠিক আছে। পা ঢুকাই কবির ভাই, দিবে, আপনার সাথে তখন জাহান্নাম কেন বন্ধ করে দিবে দরজা? জাহান্নাম আল্লাহর পাটা নিয়ে নিবে। আমি তো আচ্ছা। মনে করি যে বিষ আপনাকে দংশন করে নাই, সেই বিষের অনুভূতি
আপনি পাবেন না। আল্লাহ তাআলা মানুষের কষ্ট অনুভব করতে পারে না। আচ্ছা, থ্যাংক ইউ কবির ভাই, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, অ্যান্ড আপনার কথাগুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সব কথার সাথেই আমরা মোটামুটি একমতই। টেক কেয়ার কবির ভাই, ভালো থাকবেন তাহলে, গুড নাইট। লাস্ট তাহলে একজনকে যুক্ত করি, আমারও একটু